ভিডিও করো ঠিক না এগুলা তো করা ঠিক না। তুমি স্টেশন মাস্টার রুমে বসাও। না না, স্টেশন মারতে আসবে, আপনারা ইয়া করতেছেন। আপনারা রুমে নিয়ে যান, স্টেশন মাস্টার রুমে নিয়ে যান। সাধারণত ধাক্কে মারতে আসছে, ধরেন মারতে আসছে কাছে স্টেশন মাস্টার রুমে। ওই ধরেন, আমি লিখিত অভিযোগ দিচ্ছি। দেখি আসসালামু আলাইকুম। ভাইজান আপনি আসেন তো, স্টেশন মাস্টার রুমে বসবো। আসেন স্টেশন মাস্টার রুমে বসবো। আসেন ভাই, আপনার স্টেশন মাস্টার রুমে বসবো। হ্যাঁ, স্টেশন মাস্টার রুমে বসবো। আসেন। কি হয়েছে আচ্ছা, আপনি এখানকার ইনচার্জ না, ফাঁড়ির ইনচার্জ না ভাই? আপনি এখানকার ফাঁড়ির ইনচার্জ ভাই? ভাই ফাঁড়ির ইনচার্জ না আপনি? আপনি স্টেশন মাস্টার রুমে না যান না, আপনার ওখানে না যান, বসে কথা বলেন। আশ্চর্য ব্যাপার, কি হয়েছে? আসেন। রাজ্জাক ভাই, উনি কিন্তু একজন শিক্ষা অফিসার গিয়ে চাকরি করে, উনি যে সরকারি জব করে, উনি তো মারামারি করার লোক না। এটা ভুল বুঝাবুঝি হতে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, সেটা তো আপনি। আরে বাবা, আমরা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই বিষয়টা কি হয়েছে, সেটাই ভাই, সেটাই বলতেছি ভাই। আমরা আপনার রুমে ছোটখাটো একটা বিষয় নিয়ে, এটা তো ঠিক না। হ্যাঁ, আমি ওইখানে রূপসার টিকিট কাটছিলাম, তো আমি যাবো আপনার এই পুরাদহ। তো ওইখানে জানলাম, দেখলাম লোকটা টিকিট কাটতেছে, তো খুচরা টাকা নিয়ে বলতেছে যে, উনি বলতেছে আমার কাছে বাংতি আছে দিচ্ছি। উনি বলতেছে তুমি এখানে দাঁড়ায় থাকো, ওয়েট করো। উনি বলতে কেন ওয়েট করবো? ওই কথা বলার পরে কইছে তুই এদিকে আস, বলতেছে তুমি এদিকে আসো। আসছে আইসা এইদিকে আস, ভিতরে নিচে, ভিতরে নিয়ে ওনাকে আটকে রাখিয়া ওনাকে বলতেছে মাদার চোদ, বান চোদ, তুই এখানে সরে যা, এভাবে বলছে। তখন আমরা কিন্তু পাবলিকে বলতেছি এগুলো কি বলছেন, তো ওইদিকে নিয়ে গেছে, তারপর শাসিত ধরছে। আমরা এতটুকু দেখছি। এখন ওই মন ভাই মনে করেন যে খুব ক্ষমতা দেখাইছে, বলছে যে আমরা স্টেশনে কাউন্টারে যা বলবো তাই। আপনি বলার কে? আপনি কে? কোথা থেকে আসছেন? আমাদের কথাই এই কাউন্টার ওঠা বসা চলাফেরা করে এইভাবে, মনে করেন খুব ক্ষমতা দেখায়, তারপর ভিতরে নিয়ে যায়, মারধর করে, বকাবাধ্য করে। এটা নিয়ে আমি প্রতিবাদ করাতে দেখা যায় যে তখন একটু থামে, তখন আর কথা বলে না। তখন বলে আপনি আমাকে চেনেন, আমি কে? আমি কিন্তু এখানকার লুঙ্গি পরে আসছি, ভুদাই মনে করেন না। তখন উনি থামিয়ে দেয়, তারপরে আপনি আসার পরে ওই যে তখন আবার মারধর শুরু হইল। এটার যেন প্রতিঘাত হয়, এটার যেন বিচার হয়, শান্তশিষ্টভাবে জনগণ যেন টিকিট কাটতে পারে, এটাই আমার চাওয়া ভাই। উনি বলছে যে টিকিট দেন, তো উনি বলছে যে টিকিট দেওয়া যাবে না, ওই কাউন্টারে যান, এখানে টিকিট বন্ধ হয়ে গেছে। তখন আমি সবার আগে দাঁড়া আছি, আমি এখান থেকে টিকিট নেবো। এখন আমি যাই আবার 20 জনের পিছনে যা টিকিট নেব, এটা কী ধরনের নিয়ম? আপনি একবার এই কাউন্টারে, একবার ওই কাউন্টারে, এগুলো তো নিয়ম ঠিক না। আপনারা এত কী জন্য দুর্নীতি করেন? দুর্নীতি মানে তখন উনি ভিতর থেকে বাড়া আসি সারিয়ে ওনাকে ওখানে জবরদস্তি ধাক্কি, ওই কাউন্টারে তোকে টিকিট দেবো না, তুই আমার ক্ষমতা দেখবি, আমাকে চিনিস। পরে ওনাকে এখান থেকে ডাকি ওই রুমের ভিতরে নিয়ে যায়, আটকায়, ওখানে খানকির টোলা বকাবাধ্য, মারধর। পরে আবার আপনারা আসার পরে ভিতরে নিয়ে যায় আবার মারধর করেছে। তো এটা নিয়ে বলছে আপনি গালি কী জন্য দিলেন? তাই গালি দিছি, তো মারি নাই, ওকে যে কী করবো নিজেও জানে না। এইভাবে খুব ক্ষমতা দেখাইছে। রেলে যারা চাকরি করি আমরা নন স্টপের সার্ভিস, আমাদের 24 ঘন্টা কাউন্টার বা স্টেশনে থাকতে হয়। এমন অবস্থায় যাত্রী সেবা দিতে হয়তো দু একটা কথা, কটু কথা হলেও হতে পারে। সেটা খুচরা টাকার ব্যাপারে হয়েছে, খুচরা টাকা নাই, ভাঙতি নাই, ভাঙতি দিতে বলছে আপনাদের। আমি যেটা জানছি ভাঙতি নাই, ভাঙতি দিতে বলছে, এই না কথা কাটাকাটি, এই না তর্ক বিতর্ক, এই না কথা কাটাকাটি, আদার্স কিছু তো আমি দেখি না। তারপর ছাড়া ঠেলে এই যে ধাক্কা থেকে করে থাকে, মারামারি করে থাকে,
সরকারি বিধি অনুযায়ী সে ভুল করছে, তার এটা অপরাধ। একজন যাত্রীকে ধাক্কা দিয়ে মারামারি করা এটা অপরাধ, কিন্তু আমার কাছে মনে হয় এটা গঠিত অপরাধ। একজন যাত্রী সেবা দিতে যায়, কথা অনেক বলতেই পারে যাত্রী, সেখানে আমাকে জোরপূর্বক মারামারি করতে হবে, পিটাপিটি করতে হবে, এটা আমার কাছে ভালো মনে হয়নি। কারণ এটা তার কাছে সরকারের রুলস অনুযায়ী এটা সে অপরাধ করছে। হেড বুকিং মোহন, আমার কাউন্টারে হেড বুকিং মোহন, সে অপরাধ করছে এবং তার জন্য আমার সামনে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা চাইছি, দ্যাটস এনাফ। আর বাকিটা আমারও দেখার বিষয় আছে, উচ্চ পর্যায়ে বলবো যে স্যার এই ঘটনা ঘটছে, আমি স্যারের নলেজে দেবো, স্যার এখন বিষয়টা দেখবে। এই আমার তো ক্ষমতা অত না, আমার যতটুকু আমি জানি ততটুকু আপনাদেরকে বললাম। তবে মন যেটা করছে এটা ভালো করেনি, অপরাধ করছে। একজন যাত্রীকে সেবা দিতে যা ধাক্কা থেকে করা, এটা ঠিক করা, এটা তার অপরাধ। এবং সেই অপরাধের জন্য আমি আমার সামনে থেকে তার কাছে যাত্রীর কাছে ক্ষমা চাইছি এবং যাত্রীকে ক্ষমা নিয়ে হ্যান্ডশেক করাইছি। আমি একজন ইনচার্জ হিসেবে এটা করছি ভাই। আসলে জয়পুরহাট স্টেশনের বুকিং অফিসার ইনচার্জ হিসাবে আমি বলছি, আমাদের এখানে টিকিট কাউন্টারে টিকিট নিতে যাত্রীরা আসে, আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে থাকি তাদেরকে। এবং এই এক পর্যায়ে আজকে আমাদের একটা ইন্সপেকশন, এখানে স্থানীয় সেকশনাল ইন্সপেকশন চলাকালীন সময়ে একজন জনৈক যাত্রীর কাছে টাকা খুচরা না থাকা সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সে একটু উত্তেজিত হয়ে যায় এবং আমাকে গালিগালাজ করে। এবং পরবর্তীতে আমিও আমার যেহেতু জয়পুরহাট স্টেশন কোচিং আর্নিংয়ের দায়িত্বে, যে সামগ্রিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে তার সঙ্গে কথা বলতে গেলে একটু ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পরবর্তীতে এটা সবাই উপস্থিতিতে বিষয়টা মিউচুয়াল হয়ে যায়। নেগেটিভভাবে না নিয়ে এটা আসলে একটা অনাকাঙ্ক্ষিত বিষয় হিসেবে আমি মনে করছি আর কি। আমাকে স্টেশনের লোকজন, কাউন্টারে যারা চাকরি করে, মুন নামে, সে বিভিন্নভাবে লাঞ্ছিত করছে। সামান্য টিকিটের যে ইয়েগুলো, সেগুলো ঠিকঠাকভাবে তারা না দিয়ে এক কাউন্টার থেকে আরেক কাউন্টার, আরেক কাউন্টার থেকে আরেক কাউন্টারে ঘোরাঘুরি করাচ্ছিল। এই কথা বলায় সে কাউন্টারের ভিতর থেকে এসে আমাকে জোর করে ভিতরে নিয়ে যায়, বিভিন্নভাবে মারধর, লাঞ্ছিত করছে। এই যে আমার হাতের শার্ট টার্ট ছিঁড়ে বিভিন্নভাবে করছে। এ ব্যাপারে পরবর্তীতে বিভিন্ন সাংবাদিক আসার পরে তারা আমার একটা মীমাংসার কথা বলে, যে সে বলে যে আমার ভুল হয়ে গেছে, পরবর্তীতে আর আমি এই ধরনের ভুল করব না, আমাকে মাফ করে দেন। এইভাবে হাত ধরে সে মাপ চায়। কিন্তু আমাদের মতো মানুষ, আমরা সচেতন মানুষ, আমাদের মতো মানুষের যদি তারা এরকম করে, তাহলে সাধারণ যারা টিকিট করতে আসে তাদের সঙ্গে তারা কি ধরনের আচরণ করে এটাতে বোঝা যায়। এই ছেলের এখানে স্থানীয়ভাবে চাকরি করার কারণে এমন হ্যাডুম দেখায় যে মানুষকে মানুষই মনে করে না। তো তদন্তপূর্বক এবং এইটার ব্যাপারে তার শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত, দরকার।